তুমি আর আমি যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, মামার বাড়ির মতন মামার বাড়ির ডাল আর মোয়া খাওয়ার নিয়ত করে বসে থাকলে হবে না, তোমাকেও ময়দানে নেওয়া লাগবে। অনেকে মনে করতে পারেন যে আমি এখন ময়দানে নামলে বিপদ হবে। ও বন্ধুরে, রাসূলের চাইতে একা মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না, তারপরে রাসূল ময়দান ছেড়ে যাই নাই। এবার তুমি একা, আমি একা, আমরা একা ভেবে বসে থেকো না, তুমি ময়দানে নামো। ময়দানে নামা দায়িত্ব তোমার, আর বিজয়ের মালা পরিয়ে ঘরে আনার দায়িত্ব আল্লাহর। সেই আল্লাহ এখনো আছে না নাই? আজ ওরে বলেন আছে না নাই? তাহলে কিসের ভয় পাও? ময়দানে নামো, ময়দান দখল করার দায়িত্ব আল্লাহর। তোমার আমার দায়িত্ব ময়দানে নামার, আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব কার? নবীজি একা। আবু বকর কালেমা পড়েছেন, আলীও কালেমা পড়েছেন, কিন্তু পাশে থাকে না মারির ভয়ে। কাফেরেরা মারবে, কাফেরেরা গলায় রশি দিয়ে দিয়ে টানবে। ইতিহাস ভুলে যেও না, কালেমা পড়ার দায় গলায় রশি দিয়ে গোটা মরুভূমির বালিতে ঘুরিয়ে ঘুরিয়ে চলেছে। সেই কাফেরেরা এখনো পর্যন্ত আছে, যারা 28 অক্টোবর মানুষের লাশের পরে নাচানাচি করে নৃত্য করেছিল। আজকের এখানে মাহফিল করছি, থানা খুব বেশি দূরে নয়, এখান থেকে 1 বছর আগে এরকম প্রকাশ্য রাস্তার পাশে 1 কিলোমিটার দূরে, থানার থেকে 1 কিলোমিটার দূরে এরকম মাহফিল করার পরিবেশ ছিল না। যদিও পরিবেশ হয়েছে, বক্তারা কোন ওয়াজ করবে থানার থেকে আগের থেকে বলে দিত, আর রামপন্থী বামপন্থী নেতারা মঞ্চে চেয়ারে বসে বলতো, হুজুর এদিক সেদিক যাবেন না। কি বলেন 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 বলেন, হয়নি? কত মাহফিল থেকে আমাকে পালিয়ে যেতে হয়েছে, কত মাহফিলে এসে ফিরে যেতে হয়েছে, স্টেজে উঠতে দেয় নাই। কত মাহফিল থেকে পুলিশ ধরার জন্য চারিপাশে ব্যারিকেড করেছে। কত রাতের অন্ধকারে মাঠের পরে মাঠ পায়ে পাড়ি দিয়ে চলে যেতে হয়েছে। কত রাতের পরে রাত ভ্যানে, রিকশায়, তারপরে মোটরসাইকেলে যুবকদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে। যে মরে যায় সেই মরে পুলিশ। সেই ইতিহাসগুলোকে আপনারা ভুলে গেছেন। তাহলে রাসূলের যুগ যা ছিল সে যুগ আমরা গত 15 বছর ওই একই কায়দার যুগ পালন করেছি। আমার ভাইয়েরা, তবে তুমি যদি কোরআনের পক্ষে থাকো, তুমি যদি ইসলামের পক্ষে থাকো, হয়তো 10-20 দিন দেরি হবে, কিন্তু বিজয় আল্লাহ পাক তোমাকেই দেবে। যারা আমাদের বলতেন ময়দানে ওয়াজ করা যাবে না, তারা ময়দানে নাই, আর যারা পালাইছিল তারাই ময়দানে আছে। বিএনপি জামাতের লোকদের থানার বাউন্ডারির ভিতরে ঢুকতে দেওয়া হইতো না। বিএনপি জামাতের লোক একটু মুখ টুক ঢেকে একটু ওয়াজ শুনতে বসেছে, ওপরের লিডাররা খেয়াল করেছে খুঁটিকে হেলান দিয়ে কেডা ওয়াজ শুনতেছে। এখান থেকে ফোন দিতে হচ্ছে, সাহেব থানায় বসে কি ঘোড়ার ঘাস কাটতেছেন? সেই বিএনপির লিডার ওই খুঁটি হেলান দিয়ে বসে আছে, জামাতের লিডার খুঁটি হেলান দিয়ে বসে আছে। কথা ওরা বলেছে না বলেনি? নির্যাতনের চরম শিকারে পৌঁছাই গিয়েছিল। এই জন্য পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের 53 বছর বয়সে যত নেতা ক্ষমতাচ্যুত হয়েছে, কোন নেতা তার কর্মী বাহিনী নিয়ে পালিয়ে যায়নি। আর একমাত্র একজন নেত্রী পালিয়ে গেছে, তার পক্ষের সাধারণ কর্মীরাও পর্যন্ত পালিয়ে চলে গেছে। ওদের পক্ষে যারা মসজিদ ইমামতি করতে গিয়ে দালালি করতো তারাও চলে গেছে। ওদের পক্ষে যারা মসজিদ ইমাম ছিল তারাও চলে গেছে। এরকম পৃথিবীর ইতিহাসে আর কোন জায়গায় খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল, নেতা কর্মীরা পালায়নি। এরশাদ ক্ষমতাচ্যুত হয়েছিল, নেতা কর্মীরা পালায়নি। জামাত ইসলামের নেতা কর্মীদের ফাঁসি হয়েছে, জামাতের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, মিছিল মিটিং বন্ধ করলো, তাদের নিবন্ধন বাতিল করলো, প্রতীক চিহ্ন বাতিল করলো, জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। তারপরও নেতা কর্মীরা ময়দান ছেড়ে পালায়ে। আর ওনারা এত হেডাম নেতা,
এত হেডাম নেতা, মা চলে গেছে সেই সঙ্গে ছাগুলোও চলে গেছে। এমনকি পুলিশের যে সমস্ত ওসিগুলো গাবককে দালালি করতো, সে দালালগুলো ভয়েতে আর থানায় আসে। ওর গাবলা কেউ চাকরি সুত করিনি, ওরা নিজেরা ভয়তে আসে, কারণ ওরা আসলে যদি আবার গণপিটানি খাইতে হয়, এই জন্য ওই ভয়তে 400 না 500 পুলিশ এমনি রিজাইন দিয়েছে। ওরে বাপরে বাপ, এরকম দেশ আমরা জীবন আর কোনো জায়গায় দেখি না। আর প্রায় বলতেন উনি হলেন গণতন্ত্রের মানস কন্যা। তো গণতন্ত্রের মানস কন্যা যদি এই হয়, তাহলে গণতন্ত্রের অমানুষ কন্যা কন্যা হবে। আবার এইসব কথা বলি দিয়ে একজনের একটু মুখটুক কালো হয়, আমরা তো দেখি রে ভাই, বেশ ভালো করে শুনে যাই। এইসব কথা বলি সেই মুখটুক কালো করে। গাই গরু চলে গেছে, বাসুর হাম্বা হাম্বা করে লাভ নাই। চলে যাওয়ার সময় একবারও তোমার হিসাব করিনি যে তুমি তার দল করেছো, তুমি তার জন্য ভোট চুরি করেছো, তুমি তার জন্য মিছিল করেছো, তুমি তার জন্য জামাত বিএনপি নামে মামলা দিয়েছো, তুমি একটা ভোটের জায়গায় 117টা ভোট মেরেছো, তুমি এই নৌকাকে ক্ষমতায় নিয়েছো, তাহলে তার হিসাব করা দরকার ছিল। আমি চলে গেলি কর্মীর অবস্থা হবে কি? তোমার কথা চিন্তা না করে সে প্লেনে উঠে চলে গেল, তুমি তার জন্য এখন কাঁদছো কেন? তোমার ওই কান্নাকাটি তার কাছে পৌঁছাবে না, বেশি কান্দি জনগণ জুতা পিটা করে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবী ছিলেন একা, অনেক কষ্ট মেহনত করতে হয়েছে, তবু ময়দান ছেড়ে। এমত অবস্থা একটা অঘটন ঘটে গেল মক্কায়। ঘটনাটা হলো, একজন উট বিক্রি করতে আইছে বিদেশ থেকে, ধরে নেন সিরিয়ার থেকে। নেতার কাছে উটটা বিক্রি করো, বড় নেতার নাম হলো আবু জাহেল। তো উটওয়ালা যেই বলতেছে, মুরব্বী এই সবাই বলতেছে আপনি বলে উট কিনবেন? কয় হ্যাঁ। কত? কয় 100 টাকা। কয় দাও। তো উটটা নিয়ে 100 টাকা চুক্তি করে উটটা নিয়ে ঘরের ভিতরে গেছে। কিছুক্ষণ পর ফিরে আসার পরে সিরিয়ার সেই ভদ্রলোক বলতেছে টাকা দেন। আবু জাহেল বলতে, আমার চেনস? আমার নাম শুনেনি কোনোদিন? আমি এই জাতের জাত যে একবার নিলি আর দেই না। আমার নাম আবু জাহেল কি আর অমনি হইছে? এই বেটা তুই চিনিস না? তো বলতে সেনাসেনি করে না, আপনি 100 টাকা চুক্তি করে উঠতেছেন, কিনেছেন, টাকা দেন। বেশি কথা বললে কাল্লা আলাদা করে ফেলবো, বলো যা। তো যাওয়ার সময় বলতে আপনি কি টাকা দেবেন না? টাকা দেবো না তা না, 1 মাস পরে আসবে। 1 মাস পরে আবার আইছে। আসার পরে বলতেছে এখনো টাকা জোগাড় হয়নি, 1 মাস পরে আসবে। পরের মাসে আবার আইছে। তাহলে কয় মাস গেল? 3 মাসে ও লোকে 30 টাকা পথ খরচ। তাহলে 300 টাকার উট বিক্রি করে 30 টাকা পথ খরচ। 50 টাকার উট বিক্রি করলে কয় টাকার পথ খরচ? তাহলে 50 টাকা বিক্রি করলে আছে 20 টাকা, 300 টাকা বিক্রি করলে আছে 270 টাকা। তখন ও লোক চিন্তা করে আজকে উটির টাকা যদি না দেয় জোর করে আদায় করে। এখন ও লোক একটা চিন্তা ভাবনা করে বলতেছে উটির টাকা দেবেন না? কয় আরো 1 মাস পর। এখন ওই এমপি মন্ত্রী যারা ছিল তাদের কাছে নালিশ করেছে আপনাদের নেতা উট কিনেছে, টাকা দেয় না। তা বলতেছে ভাই মাফ চাই, আমরাও বিচার করতে পারবো না। উনি হলেন ডাকাত আর আমরা হলাম চোর। তো চোরেরা কোনোদিন ডাকাতির বিচার করতে পারে না। তবে হ্যাঁ, তোমার আমরা নিরাশ করব না। মক্কার এই কাবার উত্তর পাশে দেখে একটা লোক একা একা বসে আছে। এই লোকটা খুব নীতিবান লোক। ওই লোকটার কাছে নালিশ করলে হয়তো টাকা আদায় হতে পারে, আর নাইতে 2 জন মাইর খেতে পারে। এখন ওই জায়গায় নালিশ করো, হয়তো কোনো কাজ হলেও হতে পারে। বলুন তো, কাবার উত্তর পাশে যিনি একা একা বসে আছেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। লোকটি কে? নবী আর কে? আবু জাহেল কে? নেতার কে? ডাকাত কে? চোর চেনে না। বিদেশি লোকটা যে মুহাম্মাদের কাছে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, নবী মাথা উঁচু করে বলেন ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? কয় আপনাদের নেতা উট কিনেছে, টাকা দেয় না। কয় মাস হয়েছে? কয় 3 মাস। কত টাকার উট? 100 টাকার উট। 3 মাস আসতে যাতে আমার আরো 30 টাকা খরচ। এখন বলতেছে সামনের মাসে এসো, যদি এ টাকাটা আদায় করে দিতেন আল্লাহর কাছে আপনি দোয়া করতাম, আল্লাহ যেন আপনার সম্মান বাড়াইয়া দেয়। নবীজি শোনার সাথে সাথেই
লোকটির হাতখানা ধরে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে বলতেছে, নেতা নেতা নেতা। কে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি খবর ভাতিজা? কইছে একটু বাইরে আসবেন। আসছে। এই লোকটার কাছ থেকে উট কিনেছেন? হ্যাঁ। কত? 100 টাকা। টাকা দেন না কে? 3 মাস বলে টালাচ্ছে। আবু জেহেল তখন ধমকেশ্বরে বলছে, তুমি আর নালিশ করা জায়গা পেলিয়ে না, মুহাম্মাদের কাছে নালিশ করিস? তা ভাতিজা একটু সময় আমার দাও। কতটুকু? কয় ঘরের ভিতরে যাবো আর আসবো। আল্লাহ নবী বললেন, যান। ঘরের ভিতরে যাইয়া 300 টাকা নিয়ে মুহাম্মাদের সামনে এসে লোকটার হাতে টাকাগুলো দিয়ে বলতেছে, ভাই একটু দেরি হয়েছে, কিছু মনে করো না। এই কিরকম লিডার কি আপনাদের এলাকা আমাদের এলাকা আছে? খেয়ে দেয় না, নিয়ে দেয় না, এরকম লোক আছে? এবার যখন লোকটির টাকা নিয়ে ফিরে গেল, মুহাম্মাদের জন্য কি দোয়া চাওয়া লাগলো? আরে ভাই দোয়া চাওয়া লাগবে? আপনি দোয়া জোর করে নেবেন কেন? খান সাহেব এসে ভোট চাবে কেন? যদি খান সাহেবের যোগ্যতা থাকার, আমরা যদি ওই যোগ্যতা ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে নেতা বানাই, কিয়ামতের দিনে আমার কৈফিয়ত দিতে হবে। এই জন্য আমার তাগিদে আমি যোগ্য ব্যক্তিকে ভোট দেব। উনি ভোট চাক আর না চাক, উনি যদি যোগ্য হয় উনি ভোট পাবেই পাবেই পাবেই, যদি আমি মুসলমান হই। কথা কি বুঝতে পেরেছেন আমার? অযোগ্য ব্যক্তি এসে যতই ভোট চাতি চাতি গলা দিয়ে ফেনা বের করে ফেলুক, কিন্তু আমরা যোগ্য লোকের পক্ষে থাকবো। যোগ্য লোকের পক্ষ নিন, কোরআন মার্কায় ভোট দিন। আগামী তো স্লোগান হবে, যোগ্য লোকের পক্ষ নিন, টুপি প্রতীকে ভোট দিন, কোরআন মার্কায় ভোট দিন। আবার কোরআনের মার্কা বানালে আবার কিছু লোক আবার সমালোচনা করবে, দরকার নেই কোরআন মার্কা, আমাকে টুপি মার্কা। এখন লোকটা টাকা পেয়ে খুশি হয়েছে না? দোয়া করে চলে গেছে। এবার নেতারা সবাই যেই বলতেছে, সেই তো টাকা দিলেন, এই 3 মাস কেন লোকটার হাঁটালেন? এটা আপনার খাসলাত, এই আপনার ভালো হবে না। আবু জেহেল বলতে, শোন, বক বক করিস নে, আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস, প্রত্যেকটার পাতলা পায়খানা হয়ে যেত। তা আবু সুফিয়ান, উতবা, সাহেব, ওয়ালিদ ইবনে মুগীরা বলতে, নেতা কি দেখেছেন? কয়, দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে স্যার টাকা দেন, আর আমি দেখলাম 2 পাশে 2জন তরবারি ধরে দাঁড়াই আছে। ইশারা করতেছে ওই 2জন তরবারি হাতে কিনে, টাকা ফেল, টাকা ফেল, টাকা ফেল। তার মানে কি? হয় টাকা ফেলবি, না আল্লাহ আলাদা হয়ে যাবে। এই দৃশ্য দেখে আমি আর টাকা না দিয়ে চুপ করে বসে থাকতে পারিনি। এবার বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা, তিনি গেছেন একটা ভালো কাজে, তার 2 পাশে 2জন দাঁড়ায়ে তরবারি ধরে সাহায্য করেছে। এই 2জনকে আল্লাহর ফেরেশতা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি হকের পথে আছেন, সত্যের পথে আছেন, আপনি বিপদে পড়েছেন, সাহায্য করবে কে? সেই আল্লাহ এখনো, এই আল্লাহ এখনো, সেই আল্লাহ এখনো। তাই যদি না থাকতো, বিশ্বাস করো উল্লাহ পাড়ার মুসলমানেরা, বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা কর্মী এখন বেঁচে থাকতে পারতো না। যে অত্যাচার, যে নির্যাতন বাংলাদেশ জামাত ইসলামীকে দেওয়া হয়েছে, আল্লাহর মদদ সাহায্য না থাকলে আমরা এতদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারতাম না। তাহলে নবী সমাজে কাজ করলেন, সাহায্য করলেন কে? আমরাও তো সেই নবীর উম্মত। এই কথা বলেন, আমরাও তো সেই নবীর উম্মত। তাহলে সেই নবীর উম্মত যদি সেই কোরআনের কাজ আমরা করি, তাহলে আল্লাহ আমাদের বিপদে ফেলবেন না, সাহায্য করবেন কে? তাহলে নবী আমাদের নেতা, সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ না পড়ে, বড় কৃপণ ব্যক্তি সে। এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম পড়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো এই পৃথিবীর সবচেয়ে বড় রব কে? স্পষ্ট করে বলবেন। আল্লাহর উপরে আর কেউ আছে? বলুন তো এই পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবচেয়ে উত্তম ভালো ধর্মগ্রন্থর নাম কি? আল কোরআন। তাহলে কোরআন সর্বোত্তম ধর্মগ্রন্থ, সর্বোচ্চ লিডার হচ্ছে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সকলের চাইতে উপরের যিনি রব তার নাম কি? তাহলে সেই রবের নবী হলো সর্বশ্রেষ্ঠ। সেই সর্বশ্রেষ্ঠ কোরআনের আলোচনা এই মজলিসে যারা দাঁড়িয়ে অথবা বসে শুনতেছেন, সাদা কাগজে উল্টো পৃষ্ঠায় লিখে নেন, আপনার চাইতে ভালো মানুষ এই মুহূর্তে উল্লাপাড়ায় একটাও নাই। আপনি হলো মানুষের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আমি আজিজুল ইসলাম জিহাদি সাদা কাগজে লিখে দিতে পারি, আপনারা যারা এই মজলিসে বসে আছেন, নারীদের দেখে আসলাম বাড়ির ভিতরে, পুরুষেরা যারা ময়দানে বসে আছেন, আমি সাদা কাগজে লিখে দিতে পারি আপনারা আল্লাহর জান্নাতি মানুষ। কি মানুষ? আরো জোরে বলেন কি মানুষ? আরো জোরে বলেন কি মানুষ? আপনারা জান্নাতি মানুষ। আপনারা কি মানুষ? আরেকটু জোরে বলেন কি মানুষ? এই মুহূর্তে আপনারা জান্নাতি। যদি বলেন হুজুর তাহলে আমরা সবাই কি ভেস্তে চলে গেছি, তা আমি বলতে পারবো না, কিন্তু এখন আপনারা যারা বসে আছেন তারা সব কি মানুষ? যদি বাইরে যেয়ে বিয়ে খান তখন ওটা আপনাদের ব্যাপার, যদি বাইরে যেয়ে গাঁজা টানেন ওটাও আপনাদের ব্যাপার, কিন্তু এখন বসে আছেন কোরআনের মাহফিলে, এই মজলিসটার নাম আছে জান্নাতি মজলিস। তাহলে মুমিন ব্যক্তি জান্নাতের মজলিসে বসলে শান্তি পায় না অশান্তি পায়? বলুন তো, মাছ পানিতে শান্তি পায় না ডাঙায় শান্তি পায়? বলুন তো, মাছ কোথায় শান্তি পায়? মাছ যেমন পানিতে শান্তি পায়, জান্নাতি মানুষগুলো এরকম জান্নাতের পরিবেশে শান্তি পায়। এর ভিতরে যারা অশান্তিতে আছে বুঝতে হবে ওই লোকগুলোর কপালে জান্নাত নাই। যে লোকগুলো দূরে আছে বুঝতে হবে ওদের কপালেও জান্নাত নাই। যে লোকগুলো উঠে যাবে দেখে নেবেন, তাকাই নেবেন, জাহান্নামী লোকগুলো উঠে যাচ্ছে, জান্নাতি মানুষগুলো মুনাজাত না হলে চলে যেতে পারে না। এবার আপনারা জান্নাতি না জাহান্নামী, আপনার পাশেই কেডা আছে সেটা ঠিক করবেন। দেখবেন যদি কোরআনের আলোচনা চলাকালীন অবস্থায় চলে যায় শরিয়াতের একান্ত ওজোর ছাড়া, তাহলে বুঝতে হবে হয় ও সুদীর কারবারের সঙ্গে জড়িত, নাই ওর বাপ সুদ খেয়েছে, নাই ও কোরআন হাদিসের বিরোধী, তাইও চলে যাচ্ছে। এই লোকগুলো ছাড়া আর কোরআন হাদিসের পক্ষের লোকগুলো চলে যাবে না। তাহলে আমি আপনাদের সামনে 12টা পর্যন্ত যদি কথা বলি, এখন কটা বাজে? কটা বাজে? 11টায় ধরেন 10, আরো 3 মিনিট বাড়াই দিলাম, তাহলে আমার সামনে আর সময় আছে 50টা মিনিট। এই 50টা মিনিট কোরআনের আলোচনা হবে। 50টা মিনিট কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়া যাবে না, কোরআনের পক্ষেই থাকতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। হাত নামান। আপনারা হাত উঁচু করে কারে দেখালেন? আল্লাহ কি আপনাদের হাত উঁচু করা দেখেছে? দেখেছে? কি করে দেখবো? উপরে তো সামিয়ানা। সব জায়গায় আল্লাহ দেখার শক্তি আছে। তাহলে আপনারা হাত উঁচু করেছেন, কারা কারা হাত উঁচু করেছেন আমি দেখিনি, কিন্তু আল্লাহ তো দেখেছে। আপনারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন এই নিয়ত করেছেন না ভাই? তাহলে যদি আগে চলে যান নিঃসন্দেহে আপনারা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। মুনাফিকের খাতায় কি আপনারা নাম লেখাবেন? তাহলে আমরা কোরআনের খাতায় নাম লিখে জান্নাতি খাতায় নাম লেখাতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বন্ধুগণ, মানুষের এই পৃথিবীতে 3টে ঘর আছে, 3টে ঘর, 3টে ঘর 3 জনের। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদগুলো কার ঘর? এবার বলুন তো, মাদ্রাসাগুলো কার ঘর? নবীর ঘর। আল মাদ্রাসাতু নবিউল্লাহ। মাদ্রাসাগুলো কার ঘর? নবীর ঘর। এবার বলুন তো, তুমি আর আমি, আমরা যারা এখানে আছি, আমাদের একটা ঘর আছে, সেই ঘরটার নাম কি? আমাদের সেই ঘরটার নাম হলো কবর। এই দুনিয়ায় আমার যে ঘরে আমি ছিলাম ওই ঘরে আমার দাদা ছিল, ওই ঘরে আমার বাবা আছে,
ওই ঘরে কিছুদিন পরে আমি ঢুকবো, আমি চলে গেলে আমার ছেলে ঢুকবে, তাহলে এই ঘর আমার নয়, আমার নির্ধারিত ঘরটা হলো কবর। বাবার কবর দিছেন, চিহ্নটা আছে, ছেলেরা কখনো যাবে না বাবার জায়গায় আর একজনকে কবর দেয়। একেবারে যখন চিহ্ন মুছে যাবে তখন একজন হয়তো আর একজনের জায়গায় কবর দেবে। তাহলে তোমার আমার নির্ধারিত একটা জায়গা আছে কবর, এই তিনটা জায়গা হলো তিনজনের জন্য নির্ধারিত। এবার বলুন তো, মসজিদের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? না, কখনো নয়। মসজিদের দাম বেশি না, মাদ্রাসার দামই বেশি। এবার কিছু লোকের মন খারাপ হয়ে গেল, হুজুর যা বলবেন তাই মেনে নিতে হবে, না তা মেনে নেওয়ার দরকার নেই। বলুন তো, প্রাইমারি স্কুলের দাম বেশি না হাই স্কুলের দাম বেশি? হ্যাঁ, হাই স্কুলের, প্রাইমারি স্কুলের দাম। বলুন তো, প্রাইমারির দাম বেশি না বিশ্ববিদ্যালয়ের দাম বেশি? বিশ্ববিদ্যালয়ের দাম কম, প্রাইমারির দাম বেশি। কারণ প্রাইমারি স্কুল যদি বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। ফুরকানিয়া মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আলিয়া মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। এই জন্য প্রাথমিক প্রতিষ্ঠানগুলোর দাম বেশি। সেরকম একটা প্রতিষ্ঠান আপনাদের এখানে হাফিজিয়া মাদ্রাসা, এখানে বাচ্চাদের কি শিক্ষা দেওয়া হয়? আরো জোরে বলেন, কি শিক্ষা দেওয়া হয়? আল কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআন যদি শিক্ষা চালু থাকে, মসজিদগুলো চালু থাকবে। আর যদি কোরআন শিক্ষা বন্ধ হয়, মসজিদ এমনি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সব মাদ্রাসা বন্ধ করে দেন, 15 বছর পর ইমাম খুঁজে পাবেন না। আর যদি মাদ্রাসা চালু থাকে, মসজিদ না থাকলে নদীর ভিতরে মাটি ভরাট করে মসজিদ তৈরি হবে। এই জন্য আগে দরকার আগে দরকার মাদ্রাসা, আগে দরকার শিক্ষা। সেই শিক্ষা ব্যবস্থা চালু থাকে, নাকি আপনারা চান? জানবেন, চাবেন কেন তাও বলি। আল্লাহ রসুল বলেছেন, একটা মাদ্রাসার তালেবে ইলম যদি গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায়, ওই গ্রামে যত মুদ্দার ব্যক্তি ঘুমায়ে থাকে ওদের 40 দিন পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে কবরের আযাব মাফ করে দেওয়া হয়। কারণ কোরআনওয়ালা ছাত্র মাদ্রাসার ভিতর দিয়ে হেঁটে গেছে, রাস্তা দিয়ে হেঁটে গেছে। তাহলে একটা ছাত্রের খাতিরে যদি কবরের আযাব মাফ হয়, আপনি আর আমি কবরের আযাব বন্ধ করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই হাজার হাজার মানুষে যে কয়টা টাকা দিয়েছেন, এখনো মাইক ভাড়ার টাকা উঠেনি। ঠিক, খালি সামিয়ানা আছে। হুজুরদের টাকা পয়সা যদি না দেয়, তাহলে হুজুরা কি ভালো দোয়া করবে না খারাপ দোয়া করবে? তাহলে এখন এই মাদ্রাসার এই মাহফিল বন্ধ হয়ে যাক, বন্ধ হয়ে যাক। তাহলে আপনারা যদি টাকা পয়সা না দেন, তো না টাকা পয়সা পাবে কোথায়? চুরি করতে যাবে। সেদিনকে এক লিডার শুনলাম, নেতা কর্মীদের দাওয়াত করেছে, দাওয়াত করে কিভাবে এক লোকের গলিতে গরু চুরি করে নিয়ে এসে, গরু চুরি করে নিয়ে সেই গরু জবাই করে নেতা কর্মীদের খাওয়াইছে। খাওয়ানোর পরের দিন সে গরুওয়ালা ঠিক পাইছে যে আমার গরু জবাই করে নেতা খাইছে। থানায় কেস করেছে সে নেতা আর নেতার বউ, 2 জন হাজতে। তাহলে যদি এই অবস্থা আমাদের দেশে হয়, তাহলে আজকে যদি এনারা ওই রকম মাহফিল করে ধরা খেয়ে যায়, তাহলে আগামী বছর হয় মাহফিল বন্ধ হবে, নাই চুরি ডাকাতি করবে। এখন মাহফিলটা কি বন্ধ হোক, এটাকে আপনারা চান? মাদ্রাসাটাকে বন্ধ হোক, এটাকে আপনারা চান? যদি না চান, তাহলে সকলের কাছে দাবি 50টা করে টাকা আপনাদের দেওয়া লাগবে। সেই সময় ইনশাআল্লাহর মোটেও জোর হয় না। হায় রে, তখন ইনশাআল্লাহ। আজ যদি বলি 1 টাকাও দেওয়া লাগবে না, সব কমিটি দেবে, তখন মারহাবা। তাহলে এখন আপনারা জোরের পক্ষে না আস্তের পক্ষে? এখন মনে করতেছে 50 টাকা আমার কাছে নেই, তাহলে 40 টাকা। 40 টাকা নেই, 30 টাকা, 30 টাকা নেই, 20 টাকা, 20 টাকা নেই, 10 টাকা, তবু দেওয়া লাগবে। আমি আপনাদের সামনে সূরা ফাতিরের 3টা আয়াত পড়েছি। ওই 3টা আয়াতের পরে আজকে মূলত আলোচনার সাবজেক্ট হলো, সাবজেক্টটা বলি দিতে বুঝতে সুবিধা হবে। আল্লাহ আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন না? আল্লাহ আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন না? তা না বানিয়ে কি বানিয়েছেন? এই কথা বলেন, কি বানিয়েছেন? আরেকটু জোরে বলুন তো, কি বানিয়েছেন? আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ 2 ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একদিনও মসজিদে যায় না, তিনিও মুসলমান। কেউ মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে, উনিও মুসলমান। কেউ আলেমদের ফাঁসিতে ঝুলাই আনন্দ মিছিল করে, উনিও মুসলমান। কেউ দিন কায়েমের বিরোধিতা করে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
সব শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন না আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদেরকে বের করে আনা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে। তাহলে আপনাকে আমাকে বাছাই করা হয়েছে গোটা পৃথিবীর সকল মানুষের ভিতর থেকে। এবার উল্লাপাড়ার মুসলমানেরা বলুন তো পৃথিবীতে মানুষ কত? 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের ভিতর থেকে মুসলমান কত কোটি? 200 কোটির কাছাকাছি। 200 কোটি মুসলমানের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করে কয় কোটি? 18 কোটি। সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, থাকলো কয় কোটি? এই 17 কোটি মুসলমানের দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এবার এই 17 কোটি মুসলমানের ভিতর থেকে বুকে হাত দিয়ে বলুন তো 5 ওয়াক্ত আজানের পর নামাজ পড়ে কয় কোটি? 1 কোটি হবে? 1 কোটি হবে? আমার বিশ্বাস হয় না যে 1 কোটি মুসলমান নামাজ পড়ে। হবে? হবে। তাহলে এবার আপনাদের কাছে পরীক্ষার অ্যানসার দেওয়ার জন্য বলি, 17 জনের ভিতরে একজন 5 ওয়াক্ত নামাজি হইলেই বোঝা যাবে 17 কোটির ভিতরে 1 কোটি নামাজি। 17 জনের ভিতরে একজন কিন্তু পুরাপুরি নামাজি হওয়া লাগবে। এবার খালিয়াপাড়ার মুসলমানেরা বলেন তো আপনারা যারা বসবাস করেন 17 জনের ভিতরে একজন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যায় কিনা? ভাইরা বলতেছে যায়, আবার কিছু লোক বলতেছে যায় না। আচ্ছা হয় যাক নাই না যাক, দুটোই একটাই হোক। এই 17 জন 17% ভিতরে 1 কোটি মুসলমান যদি বাংলার জমিনে নামাজ পড়তো আর নামাজের হক গুলো যদি মেনে চলতো, যে সূরাগুলো পড়ে ওই সূরাগুলোর বিধান যদি মেনে চলতো, আল্লাহর কসম কোন আলেমের ফাঁসি হতো না। এই 17% ভিতরে 1% মুসলমান যদি কোরআন বুঝে চলতো, কোন আলেমকে জেলখানায় ঢুকে ঢুকে মরা লাগতো না। আমার দেশের লোক নামাজ পড়ে না তা বলবো না, কিন্তু নামাজে যে কি বলে তা উনিও জানে না। সেই দাদির কাছে নানির কাছে সূরা পড়েছিল কুলু আল্লাহু আহাদ, আল্লাহ সামাদ, আলাম তারা কাইফা ফালা ফালাই রব্বুকা, পুকুর শুধু পানি পোড়া গ্রাম শুধু খা আল্লাহ, উসুমনি সুদুমনি বুদুমনি সানে, এই রোজা রেখে দিলাম রমজানের সানে। সেই নিয়ম এখনো অনেকের কাছেই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের মুসলমানেরা যদি নামাজের হক আদায় করত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই একটা আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই গোলামি করি আর তোমার কাছে ছাড়া কারোর কাছে সাহায্য চাই না। এতটুক বুঝ যদি আমাদের দিলের ভিতরে আসতো, ইমান বিক্রি করে মুসলমান কাফের বেঈমানের দিকে যেতে পারত না। তাহলে
17 কোটি মানুষের ভিতর থেকে ধরে নিলাম উল্লাহ পাড়ায় আছি 50,000 মুসলমানের ভিতর থেকে খালিয়া পাড়ায় আছি ধরেন 10,000 কি 5,000 কি 10,000 মানুষের ভিতর থেকে এই 2-3 হাজার নারী পুরুষকে আল্লাহ কবুল করেছেন কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? এই এলাকায় কি আর মানুষ নাই? এই কথা বলেন নাই? হিন্দুরা আসার দরকার নেই, মুসলমানরা গেল কই? তাহলে আপনারা যে কয়জন আসছেন আপনাদের পরে কিছু দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছে। সে দায়িত্বটা হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? আরো জোরে বলেন কার পরে ঈমান আনবে? তাহলে আল্লাহর পরে ঈমান এনে সৎ কাজের আদেশের আশায় অসৎ কাজের নিষেধের নিয়তে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করলেন। যে মালিক কবুল করলেন সেই মালিকের শুকরিয়াটা আস্তে না জোরে? সবাই মিলে বলতে হবে আস্তে না জোরে? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে জোরে সরে একসাথে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য এসেছিলেন? এক কথা বলেন, কিসের জন্য এসেছিলেন? তিনি যদি পাহাড়ের গায়ে হাত লাগিয়ে দোয়া করতেন পাহাড় সোনা হয়ে যাও, যেতে পারত কি না? পারত। তিনি যদি কোন লোকের জন্য ভালো দোয়া করতেন সেটা কবুল হতো, খারাপ দোয়া করলেও কবুল হতো। তিনি যেটা করেছেন সেটাই মুসলমানের জন্য শরিয়াত। তাহলে এত ভালো মানুষটার এই ময়দানে কাজ করতে যে অত্যাচারের শিকার হতে হয়েছে না হয়নি? মারি খাওয়া লেগেছে না লাগেনি? দেশ ছেড়ে চলে যাওয়া লেগেছে না লাগেনি? ও আমার উল্লাহ পাড়ার মুসলমানেরা, রাতারাতি ইসলাম আমাদের কাছে আসেনি, আসবে না। ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক রক্ত ঝরানো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উল্লাহ পাড়ার মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? এখন তো সবাই ভালো আছে, এখন তার পালাই পালাই আসা লাগে না, টুপি খুলে যাওয়া লাগে না, লাইট অফ করা লাগে না। তাহলে এখন সবাই ভালো আছে না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي
ইলাইকা মিনাল কিতাব হুয়াল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদি ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جوري جوري لا إله আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি সুর শোনা যায় হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার উপজেলার খালিয়াপাড়া কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে অনুষ্ঠিত হচ্ছে 14তম বার্ষিকী একদিনব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ 25শে জানুয়ারি 2025, 11ই মাঘ 1431 বাংলা, রোজ শনিবার। আজকের এই খালিয়াপাড়া কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পের মাহফিলের
শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শাহ আলম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী উল্লাপাড়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এতক্ষণ ধরে তিনি আপনাদের সামনে কথা বলছিলেন, উল্লাপাড়া মাটি ও মানুষের বন্ধু, গোটা বাংলাদেশের পরিচিত মুখ, বিশ্ব অঙ্গনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিশ্ব দরবারেও তিনি আনাগোনা করছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই, বৃহত্তর আন্দোলন, এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা হযরত মাওলানা রফিকুল ইসলাম খান, আল্লাহ পাক তাকে যেন সম্মানিত করে ইজ্জতের সহিত আমরা বুকে তুলে নিতে পারি। আল্লাহর এই গোলামকে যেন আল্লাহ অপমানিত না করেন। আমরা ময়দানে কাজও করব, আন্তরিকভাবে দোয়াও করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলের অতিথি সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা জামাতের আমির, আমার প্রিয় ভাই জনাব শাহিনুল আলম ভাই সহ উল্লাপাড়া থানার সম্মানিত আমির, অন্যান্য নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুরের ঝংকার, আমাদের মরহুম কাউসারি হুজুরের আপন বিয়াই, এবং আলোচনাটা কাউসারি হুজুরেরই মতো, কি আমার প্রিয় ভাই হযরত মাওলানা ফরিদুল ইসলাম কাউসারি সহসুবার চড়ুই মুড়ি বালিকা দাখিল বিদ্যা মাদ্রাসা। আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শিহাবুদ্দিন জিহাদি সহ আজকের এই মাহফিলের গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুটির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক দরবারে লক্ষ্য করি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আপনি আমি মুসলমান, এই জন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন, এই জন্য আপনারা খুশি না বেজার? আপনি আমি মুসলমান, এটা কি ইচ্ছা করি হতে পেরেছি? কে বানিয়েছেন? আপনি আমি মুসলমান, আমি কি ইচ্ছা করে মুসলমান হয়েছি? আমাকে কে মুসলমান বানিয়েছেন? আচ্ছা বলুন তো, এই উপস্থিতি আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন না? কথা বলেন, পারতেন না?